আমাদের রাজারবাগে যখন 25শে মার্চে যখন হামলা হয়েছিল, পুলিশই কিন্তু প্রথমে এই জনসাধারণকে বাঁচানোর জন্য ঝাঁপায় পড়ে এবং তাদের হাতে কিন্তু শুধুমাত্র 303 রাইফেল দিয়েই কিন্তু তারা এই শত্রুর মোকাবেলা করে। কিন্তু এখনকার পুলিশ আর তখনকার পুলিশের মধ্যে অনেক পার্থক্য। এখনকার পুলিশ জনসাধারণকে মারার জন্য এবং ছাত্রদেরকে মারার জন্য কিন্তু তারা এই নিহত হয়েছে, এতগুলো পুলিশের প্রাণহানি হয়েছে। আর তখনকার পুলিশ কিন্তু ছাত্রদেরকে বাঁচানোর জন্য নিহত হয়েছে। তো তারা যারা শহীদ হয়েছে তাদের সংখ্যা কিন্তু খুব বেশি ছিল না, হয়তো 500-600 ছিল পুলিশ। তো সেই পুলিশের লিস্ট কিন্তু আমরা কখনই এখন মতো দেখি নাই। তো এখনের পুলিশের যে লিস্ট, এখন পুলিশ যে কয়টা পুলিশ মারা গেছে এদের লিস্ট হয়তো বা বের হবে, কিন্তু 71 সালের যে পুলিশ যারা মারা গিয়েছিল তাদের লিস্ট কিন্তু আজকে এত বছর পরে কিন্তু আমরা দেখি নাই। তো আমরা ওই 71-এর পুলিশকেই দেখতে চাচ্ছি, যারা যখন জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, তারা এই দেশকে বাঁচানোর জন্য, যারা জনসাধারণকে বাঁচানোর জন্য এবং এই দেশকে রক্ষা করার জন্য জীবন দিয়েছিল, সেই পুলিশকে আমরা চাচ্ছি। আমরা এখনকার পুলিশ জনসাধারণকে মারবে, এখনকার পুলিশ ছাত্রদেরকে মারবে, এখনকার পুলিশ দুর্নীতি করবে, এই পুলিশ আমরা চাই। হ্যাঁ, এই সরকার তো আসলে আমরা পরিবর্তন চাই। আমরা এত বছর যে দুর্নীতি, যে দুঃশাসন দেখে আসছি, আমাদের আসলে এই সময়টার মধ্যে আমাদের বলার কিছুই ছিল না। বাট এখন আমরা যাতে বলতে পারি, আমাদের যারা মেধাবী যারা আছে তারা যাতে তাদের মেধা দিয়ে দেশটাকে গড়তে পারে, এবং যারা 71-এ যারা শহীদ হয়েছে, যারা এখন শহীদ হয়েছে, এই শহীদগুলো যেন আবার বারবার ফিরে না আসে। ভবিষ্যতে যেন এই শহীদরা যাতে আবার বারবার ফিরে না আসে, আবার যাতে মানুষ শহীদ না হয়, একটা শহীদের সংখ্যা যাতে না বাড়ে। আমি বলবো এই রাষ্ট্র যাতে দেশটাকে সেভাবে পরিচালনা করে, যাতে এখানে দুর্নীতি, এখানে দেশটা যাতে উন্নতির দিকে যায়, এখানকার জনসাধারণ যাতে তাদের অধিকার পায়, এখানকার জনসাধারণ যাতে শিক্ষার ব্যবস্থা উন্নতি হয়, এখানকার যারা এতদিন এই শাসকগুলা এই সাধারণ যারা তরুণদের আছে তাদেরকে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য দিয়ে বিভিন্ন দলীয় কার্যক্রমের মাধ্যমে এদেরকে ধ্বংস করছে, এই ধ্বংস থেকে যাতে এই তরুণ সমাজকে যাতে এই সরকার যাতে উদ্ধার করে। আমি আসলে জানতে পারলাম যে তেজগাঁও থানা উদ্বোধন হয়েছে। তো আমি যেহেতু একজন ব্যবসায়ী, আমি একটা ব্যবসার কাজেই আমি আসবো থানায়। তো থানা কি চালু হয়েছে কিনা এটা দেখার জন্য আমি আসা। আর এখানকার থানার ওসি যে মহসিন ভাই, উনি যথেষ্ট ভালো লোক, ওনার খোঁজ নেওয়ার জন্য আমার আশা। হ্যাঁ, আমি যদি সুযোগ পাই আমি এই পুলিশকে অবশ্যই সহযোগিতা করতে চাই। এই পুলিশদের যে মনোবল ভেঙে গেছে, এই মনোবল যাতে চাঙ্গা হয়, তাদের মাঝে আমি যে 71 সালে যে সমস্ত পুলিশ বাহিনী, যে সমস্ত পুলিশ সদস্য নিহত হয়েছে, তাদের পরিবারের আজকে কী অবস্থা, এখনকার পুলিশ তারা দেখুক, যে সমস্ত পুলিশ মারা গিয়েছে তাদের পরিবারে কি হবে এবং ওদের পরিবারে তারা কতটুকু এই অধিকার পেয়েছে, আর এখনকার পুলিশ যারা মারা গেছে এখন তাদের পরিবার কী ধরনের অধিকার পায়। আসলে ওই ধরনের পুলিশের পরিবারদেরকে যদি অনুসরণ করে তাহলে হয়তো এদের মনোবল আবার নতুন করে চাঙ্গা হতে পারে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওই 71 সালে যে এত প্রাণ ঝরেছে, সেই সমস্ত প্রাণের যার পরিবারগুলো আছে সেই পরিবারকে কিন্তু এই জাতি কোনো সরকারি কোনোভাবেই মূল্যায়ন করে নাই। হ্যাঁ, আমি এটা বলবো যে যাতে পুলিশ বাহিনী ভবিষ্যতে যাতে একটা প্রাণও যাতে না নেয়, কারণ প্রাণের মূল্য কিন্তু অনেক। একটি প্রাণও যাতে এই পুলিশ বাহিনী যাতে না নেয়, এবং পুলিশ বাহিনী যাতে অঙ্গীকার করে যে ভবিষ্যতে এই দেশের জনগণের উপর এবং এই দেশের ছাত্রছাত্রীর উপরে কোনো গুলি বর্ষণ করবে না, তারা শুধু দেশের সেবা করবে। একটি মানুষ যদি পুলিশের হাতে যদি নিহত হয়, এই পুলিশ বাহিনীকে আমি বলবো তারা যাতে আর না আসে। আর যদি তারা প্রতিজ্ঞা করে যে না, সাধারণ যারা অসাধু, যারা সৎ এবং যারা ভালো মানুষ, তাদেরকে যাতে অত্যাচার না করে, এই ধরনের কমিটমেন্ট নিয়ে আসুক, আমার মনে হয় জনসাধারণ তাদেরকে অবশ্যই স্বাগতরে তারা গ্রহণ করবে, অবশ্যই স্বাগত জানাবে।